নমস্কার বন্ধুরা, রসনালিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গরমকালের সেরা স্বাদের আমের চাটনি রেসিপি নিয়ে, যা তৈরি করা খুবই সহজ আর একবার একটু বেশি করে বানিয়ে রাখলে 3 থেকে 4 দিন ফ্রিজে রেখেও সার্ভ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে প্রথমে 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। এক মিনিট পর এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন মৌরি, হাফ টিস্পুন জিরে। এটাকে আরও 1 মিনিটের জন্য লো মিডিয়াম হিটে একটু ভেজে নেব। 1 মিনিট ভাজার পর যখন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটানো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে লম্বা লম্বা করে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে একবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে আমগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর 2 কাপ মতো জল অ্যাড করছি। এরপর বড় চামচে 2 বড় চামচ চিনি আমি অ্যাড করছি। মিষ্টিটা যে যা টেস্ট বুঝে দেবেন, কে কতটা মিষ্টি বা টক খেতে চাইছেন সেই বুঝে, বা আম কতটা টক সেটার উপরও নির্ভর করছে। আমি 2 চামচ চিনি দিয়েছি, তবে প্রয়োজনে দরকার পড়লে আবার কিছুটা চিনি অ্যাড করব। চিনি দিয়ে একবার মিশিয়ে নিয়ে চিনিটা গলতে দেব, আর আমগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই অপেক্ষা করব। 8 থেকে 10 মিনিট ফুটে যাওয়ার পর আমগুলো সেদ্ধ হয়ে গেলে আর চাটনিটা একটু মজে এলে সবশেষে ভাজা মশলাটা যে করে রেখেছিলাম সেটাকে 1 বড় টেবিল চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একবার নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু আমের চাটনি। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।